কক্সবাজারের নিম্নাঞ্চলের অনেক পরিবার এখনো পানিবন্দী, জ্বলছে না চুলা। 3 দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। অন্যদিকে টানা বর্ষণ বন্ধ হয়, কিছু এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। সেখানে ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস প্রশাসনের। 4 সন্তান নিয়ে 3 দিন ধরে ঘরে পানিবন্দী অবস্থায় আছেন এই গৃহবধূ। নষ্ট হয়েছে আসবাবপত্র সহ সব মালামাল। চুলা না জ্বলায় উপোস দিন কাটছে। সন্তানদের দোলনায় রেখে নিজে থাকছেন নির্ঘুম। দুধের কুয়া আছে, কুয়াওয়ালা হইষ্ট আছি, নিজে হাই নামাইলেও কুয়ার তো দুধ থা বাইরে শান্তি করা পরে পানি বানার মাঝে তো বেশি হইষ্ট হয়, পানির মাঝে কুয়ালে। কক্সবাজারে পৌরসভার 1 নং ওয়ার্ডের ফদনারডেল দক্ষিণ কুতুবদিয়া পাড়ার ফার্ম এলাকা ও বাইতুর শরফ এলাকার চিত্র 3 দিন ধরে এমন। টানা 2 দিন ভারী বর্ষণের পর শনিবার বৃষ্টি থামলেও অনেক পরিবার এখনও পানিবন্দী। জ্বলছে না চুলা, চলাচলে চরম দুর্ভোগ। রান্নাবাড়া করি না পারি, খাই না পারি, মহিলে কি অবস্থা, কি কষ্ট, বেশি কষ্ট আসছিল। এখনো পানি আছে উড়ানোর, রাস্তাটা আছে, আর এখন খনিকা নিয়ে গলি না পারি। মাঝে আজ লান্ধি খাই না পারি, এখন দিয়ারে চুলত বুয়াইরে কেমাজে লান্ধি গেরা হাত দিয়ে ঘর রাইজে কিছু ঠিক করে না পারি। 4 ঘন্টা পানি হতো, পানি হিন্দি দিয়ে গদ দি ফেলাই, গদ দিয়ে তারপরে তো ইয়ারা বাদ দু এখন চুলারও দিয়ে দিয়া। বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের অনেক নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। যেসব এলাকায় পানি পুরোপুরি নেমেছে সেখানকার মানুষ ব্যস্ত আসবাবপত্র শুকানো এবং ঘর মেরামতের কাজে। বাড়িঘরত দেশে বাতিলা অল্প বাগি অল্প আছে, পানি দুই দিল গিয়ে হসরি নাকা দুই দেয় ফেলাই দেরি। আমাদের সব নষ্ট হয়ে গেছে, দেশি নষ্ট হয়ে গেছে, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। বেড়া ঠিক করতে আছি, তারপর মেডি বাড়াতে আছি, ঘরে কাঠ বরাইতে আছি, ঘরে কান বাইগে ঠিক করি আড়া বেড়া দি লেট্রিন গিয়ে লেট্রিন বান্ধির। পানি নিষ্কাশনের সব পথ বন্ধ হওয়ায় এবার জলাবদ্ধতা প্রকট বলছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণ ও অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস কক্সবাজার পৌরসভা মেয়রের। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার রেকর্ড বৃষ্টিপাত হয় কক্সবাজারে। ভারী বর্ষণে পাহাড় ধসে মৃত্যু হয় 4 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ।